আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভয়েস শিখবো। এর আগে তোমরা যারা আমার স্ট্রং ভার্ব উইক ভার্বের ভিডিওটা দেখো নাই, তোমরা দেখে আসবা, তাহলে কিন্তু তোমরা সব গ্রামার করতে পারবা। ভয়েস মানে কি? এই ভয়েসের বাংলা হলো বাচ্চ, মানে শব্দটা একটু অন্যরকম। ভয়েসের বাংলা কি? বাচ্চ। বাচ্চ মানে কি জানো তোমরা? বাচ্চ মানে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি ব্যাকরণে কাজে লাগবে। বাক্যের বিভিন্ন ধরনের এই প্রকাশভঙ্গিকেই কিন্তু বাচ্চ বলে। মানে একটা বাক্য আমরা কিভাবে বলবো, এটা কি সাবজেক্ট সম্পর্কে প্রাধান্য পাবে না অবজেক্ট সম্পর্কে প্রাধান্য পাবে? যেমন আমি যদি একটা কথা বলি যে আমি ভাত খাই, তাহলে এখানে আমি ভাত খাচ্ছি। আবার যদি বলি ভাত আমার দ্বারা খাওয়া হয়, এখানে ভাতের কথা বলছি, তাহলে ভাবে সাবজেক্ট প্রাধান্য পাবে না অবজেক্ট প্রাধান্য পাবে? এটাই কিন্তু ভয়েস। ওকে, তাহলে ভয়েসের বাংলা কি? বাচ্চ। এখন দেখো, এই ভয়েস হলো দুই প্রকার। ভয়েস কয় প্রকার বলতো? ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর একটা কি প্যাসিভ ভয়েস। ওকে, তো এই অ্যাক্টিভ মানে হলো কর্তৃবাচ্য। অ্যাক্টিভ মানে কি? কর্তৃবাচ্য। ওকে, আর প্যাসিভ মানে কর্মবাচ্য। এখন কর্তৃবাচ্য মানে কি? কর্তৃবাচ্য মানে কর্তার কথা প্রাধান্য পাবে। আর প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য মানে কি? যেখানে কর্মের কথা প্রাধান্য পাবে। কর্ম মানে অবজেক্ট। কর্ম মানে কি? অবজেক্ট। দেখো, অবজেক্ট মানে কিন্তু কর্ম। এখন অবজেক্ট আমরা কিভাবে পাবো? দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখবো, যেমন আই ইট রাইস। খুব ইজি সেন্টেন্স লিখি যেন বোঝার জন্য। দেখো, আই ইট রাইস। এখন দেখো, এই আইটা কি? আইটা হলো সাবজেক্ট। আইটা কি? সাবজেক্ট। দেখো, ইট হলো ভার্ব। ইট কি? ভার্ব। ভার্ব কেন? কারণ ইট দ্বারা খাওয়া বোঝায়। তাহলে কোনো কিছু করা, হওয়া, খাওয়া, দাওয়া, যাওয়া, তো এগুলো হলো ভার্ব। এখন দেখো, রাইস কি? এই রাইস কিন্তু অবজেক্ট। রাইস কিন্তু কি? অবজেক্ট। তাহলে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, আর রাইস হলো অবজেক্ট। দেখো, আমরা যদি ক্রিয়াকে, মনে রাখবা, ক্রিয়াকে মানে ভার্বকে যদি আমরা কি করি, ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে কিন্তু কি পাবো? আমরা অবজেক্ট পাবো। যে আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে কি খাই? ভাত খাই। তাহলে ভাত হলো এখানে হলো অবজেক্ট। ওকে, এটা এখানে কর্ম বোঝাচ্ছে। যদি বলি বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, কি দিয়েছেন? কলম দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে। ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। তাহলে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব থাকে নরমালি, আর তারপরে হলো কি? অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, দেখো, আই হলো সাবজেক্ট, আর ইট কি? তাহলে ইট হলো, আমরা পেলাম কি? ইট আমাদের ভার্ব। আর রাইস কি? রাইস আমাদের কি? অবজেক্ট। আমাদের ভয়েস এটা যদি আমরা প্যাসিভ করি, তাহলে কি হবে জানো? তাহলে হবে রাইস ইজ ইটেন বাই মি। এটা হবে প্যাসিভ। তাহলে এই সেন্টেন্সটা যেটা ছিল, এটা হলো অ্যাক্টিভ, তাহলে এটা হলো কি? এটা হলো প্যাসিভ। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ তাহলে কিভাবে করব? আগে আমরা দেখবো এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট লিখতে হবে। 1 নম্বর রুল। দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে কি করব? প্যাসিভের সাবজেক্ট বানাবো। কি করব? প্যাসিভের সাবজেক্ট বানাবো। যেমন দেখো, এখানে অবজেক্ট ছিল কি? রাইস। অবজেক্ট ছিল রাইস, ছিল অবজেক্ট। আমরা কি করছি? এখানে দেখো রাইসটা লিখেছি। অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের কি হয়েছে? সাবজেক্ট হয়েছে। 2 নম্বর হলো টেন্স ও পার্সন অনুযায়ী। কি বলতো? টেন্স ও পার্সন। মনে রাখবা, টেন্স ও পার্সন অনুযায়ী, এটা আমাদের একটু জানতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। এখানে দেখো, আমরা কিন্তু ইজ লিখেছি। দেখো, এখানে কিন্তু আয়ের পরে কিছু ছিল না, বাট এখানে আমরা ইজ লিখেছি। তাহলে ইজটাই আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে কোন টেন্সে কি দিবে আমরা এটা শিখতে হবে। 3 নম্বরটা কি জানো? আমি দেখো এখানে ইটেন লিখেছি, তার মানে V3 হবে। পিপি ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে এখন এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল যারা জানো না, তারা হলো যে আমার স্ট্রং ভার্ব উইক ভার্বের ভিডিওটা দেখো। বেশি মজা লাগবে না, কিন্তু এটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা এখানে দেখো, ইট এর পাস্ট পার্টিসিপল হলো ইটেন, কারণ আমরা জানি ইট অ্যাট ইটেন। ওকে, ইটের পাস্ট পার্টিসিপল কি? যেমন ইট অ্যাট হলো পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল হলো ইটেন। তাহলে এখানে সবসময় এটাই হলো V3 ফর্ম, মানে ইটেন। তাহলে আমরা দেখো এখানে ইটেন লিখেছি। ওকে, এবার দেখো বাই লিখেছি। তাহলে 4 নম্বর রুলটাকে জানো? বাই বা উইথ হবে। বাই বা উইথ হবে। এটা জিভ হলে তাহলে কি বসে? বাই বসে। মানে জড় বস্তুর ক্ষেত্রে আসে সাধারণত কি হয়? উইথ হয়। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের যে নোন একটা শব্দ আছে, নো নিউ নোন, এই নোনের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে নোন টু দিতে হবে। এটা মনে রাখতে হবে। নোন তো সবসময় বাই বা উইথ হবে, শুধু নোন থাকলে টু হবে। আমরা ভয়েস প্র্যাকটিস করার সময় দেখব। আর ফাইনাল রুলটা হলো, এই যে অ্যাক্টিভের যে সাবজেক্টটা আছে, প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভের সাবজেক্ট, অ্যাক্টিভের কি হবে? সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট হবে। যেমন এখানে আই ছিল, এখানে কি ছিল? আই, এখানে হয়ে গেছে মি। আইয়ের অবজেক্ট কি? মি। তাহলে দেখো, আই ইট রাইস, তাহলে সবার আগে তাহলে এখানে আই সাবজেক্ট, ইট হলো ভার্ব, আর রাইস হলো কি? অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে কি বানাইছি? সাবজেক্ট বানাইছি, যে রাইস আগে লিখছি। তারপর আমরা দেখো 2 নম্বর রুলটা শিখলো, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব দিতে হবে। আমরা কিন্তু ইস লিখেছি। তারপরে V3 দিতে হবে। V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা দেখো ইটেন লিখেছি। তারপরে আমাদের বাই বা উইথ দিতে হবে। আমরা দেখো বাই দিয়েছি। তারপর কি হবে? অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হবে। এই আই ছিল সাবজেক্ট, এটা অবজেক্ট কি হয়ে গেছে? মি হয়ে গেছে। সবসময় এই 5টা জিনিস তোমাদের আগে মনে রাখতে হবে। এটা দিয়ে আমরা কিন্তু সব ভয়েস করতে পারবো। এখন আমাদের জানতে হবে যে সাবজেক্টের অবজেক্ট কিভাবে হয়। যেমন সাবজেক্ট ফর্ম, ওকে, আর কি? অবজেক্ট। এটা তোমরা একটু মনে রাখবা। যেমন সাবজেক্ট কি? দেখো, যেমন আই হলো সাবজেক্ট। এখন আই এর অবজেক্ট হবে কি জানো?
আয়ের অবজেক্ট হবে মি, আয়ের অবজেক্ট হবে মি। আবার দেখো উই হলো সাবজেক্ট, তাহলে উই এর অবজেক্ট কি? উই এর অবজেক্ট হবে আস। ইউ হলো সাবজেক্ট, হ্যাঁ, ইউ এর অবজেক্ট কিন্তু ইউ, মনে রাখবা ইউ এর অবজেক্ট হলো ইউ। এবার দে হলো সাবজেক্ট, দে, দের অবজেক্ট হলো কি? দেম, এটা মনে রাখবা। হি হলো সাবজেক্ট, হির অবজেক্ট হলো কি? হিম। শি হলো সাবজেক্ট, শির অবজেক্ট হলো কি? হার, শির অবজেক্ট হলো হার। এবার দেখো ইট হলো সাবজেক্ট, ইটের অবজেক্ট হবে কি? ইট, এটার অবজেক্ট হবে ইট। এবার দেখো এগুলো বাদে যেগুলো আছে, যেমন যে কোনো নাম থাকলে কি হবে? নামের অবজেক্ট নামই হবে। যদি বলি আপেন, আপেন হবে। যেমন যদি আপেন, তাহলে এখানে আপেনই হবে। ওকে, আপেনই হবে। যদি রহিম বলে, তাহলে এখানে রহিমই হবে। তাহলে তোমরা এই সাবজেক্ট অবজেক্ট ফর্মটা একটু মনে রাখবা। আমরা দেখেছি কিন্তু টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এটা তোমার একটু মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখো মনে রাখবা টেন্স আর অ্যাক্টিভ ভয়েস একই জিনিস। টেন্স আর অ্যাক্টিভ ভয়েস একই জিনিস। টেন্সের স্ট্রাকচার আর অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সেম। ওকে, আর প্যাসিভ হলো আলাদা। ওকে, আমাদের কিন্তু দেখো অনেক সময় কি করতে হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, অথবা আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। সে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা সবার আগে কি শিখবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলতো? সাবজেক্ট প্লাস ভি1, মনে রাখবা, মানে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি ব্যবহার করতে হবে জানো? ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এম, ইজ অথবা আর। এম, ইজ অথবা আর ব্যবহার করতে হবে। কিভাবে করবা তোমরা দেখো, যেমন দেখো আই রাইট আ লেটার, এটার আমরা ভয়েস করব। এখন দেখো আমরা সবার আগে কি জানি? আমরা সবার আগে কি জানি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। দেখো এখানে আই হলো সাবজেক্ট আর রাইট হলো ভার্ব। দেখো আই হলো কি? সাবজেক্ট, রাইট হলো ভার্ব, আর এ লেটার এটা হলো অবজেক্ট। তাহলে আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়, 1 নম্বর রুল আমাদের ছিল। তাহলে আমরা লিখবো এ লেটার। এবার দেখো এটা কিন্তু দেখো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই রাইট। ওকে, সাবজেক্ট বি1। আমরা কি শিখলাম? যে সাবজেক্ট ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এম, ইজ, আর, এটা মনে রাখতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী আমরা কি করব? অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তাহলে আমরা এখানে কোন অক্সিলারি ভার্বটা দিব? তাহলে আমরা জানি এটা প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। রাইট কিন্তু প্রেজেন্ট ফর্ম। রাইট, রোট, রিটেন। রোট হলো পাস্ট ফর্ম আর রিটেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। যারা এগুলো পারো না, তাহলে তারা আমার স্ট্রং ভার্ব উইক ভার্বের ভিডিওটা দেখো। রাইট, রোট, রিটেন। তাহলে কি হলো? এখন আমরা এখানে আগে তো একটা অক্সিলারি ভার্ব দিব। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর। তাহলে তোমরা জানো আই থাকলে এম দিতে হবে, আর হলো হি, শি, ইট যে কোনো একটা নাম হলে ইজ দিতে হবে, আর বাকি সবার জন্য আর দিতে হয়। তাহলে এ লেটার, এই যে একটা নাম বোঝাচ্ছে যেহেতু, এই জন্য আমরা ইজ দিব। এ লেটার ইজ। এখন দেখো আমরা কি করব? বি3 দিব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। তাহলে এর লেটার ইজ রিটেন। কি লিখবো? রিটেন। তারপর আমরা কি করব? বাই দিব, বাই বা উইথ। তাহলে এখানে আমরা বাই দিব। বাই, এখানে আই আছে। আমরা আয়ের অবজেক্ট আমরা কি শিখেছি দেখো? আয়ের অবজেক্ট আমরা জানি মি। তাহলে আমরা লিখবো এ লেটার ইজ রিটেন বাই মি। তাহলে এটা আমাদের ভয়েস হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ আগে তোমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট, এটা আগে আলাদা করে নিতে হবে। ওকে, তাহলে অবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট বানিয়ে দিব। অবজেক্টকে আমরা কি করব? অবজেক্টকে আমরা সাবজেক্ট বানিয়ে দিব। এরপর আমরা টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব দিব। তারপর আমরা বাই উইথ লিখবো। তারপর আমরা সাবজেক্টের অবজেক্ট বানিয়ে দেব। এটাই কিন্তু সবগুলোতে এভাবে করতে হবে। তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব কি হবে? ইজ হবে, এটা মনে রাখবা। তাহলে এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি জানো তোমরা? সাবজেক্ট এম, ইজ, আর, ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। প্যাসিভের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ছিল না, আমরা কি করছি? এম, ইজ, আর লিখেছি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে এম, ইজ, আর। তাহলে আমরা ভয়েসের ক্ষেত্রে কি করবো জানো? এম, ইজ অথবা আর লিখবো, সাথে আমরা কি করবো জানো? বিইং দিয়ে দেবো। কি করব? বিইং, বিইং দিয়ে দেবো। সাথে আমরা কি করব? বিইং দিয়ে দিব। ওকে, কিভাবে করব দেখো? যেমন দেখো আই এম ড্রয়িং আ পিকচার। তাহলে এটা দেখো আমরা ভয়েস করব। এখন দেখো আই হলো সাবজেক্ট, এই যে সাবজেক্টের পরে এই পুরাটা ভার্ব। ওকে, আর আ পিকচার এটা হলো অবজেক্ট। তাহলে আমরা কি করব? অবজেক্টকে আগে সাবজেক্ট বানাবো। তাহলে আমরা লিখবো কি? আ পিকচার। কি লিখবো? আ পিকচার। এবার দেখো এখানে এম আছে, তাহলে আমরা জানি এম আবার ভার্বের আইএনজি আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি ভয়েসের অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর থাকলে সাথে বিইং দিতে হবে। এখন টেন্স ও পার্সন অনুযায়ী আমরা যে অক্সিলারি ভার্বটা দিব, এখন দেখো এম, ইজ, আর এর সাথে আমরা বিইং দিতে হবে। যেহেতু এখানে আমাদের এম আছে,
কিন্তু দেখো এ পিকচারের সাথে তো আমরা এম বিং লিখতে পারবো না, তখন আমাদের লিখতে হবে ইজ বিং, কারণ আমরা জানি হিসির যে কোনো নাম হলে ইজ হয়। তাহলে আমরা লিখবো এ পিকচার ইজ বিং। তারপরে দেখো আমরা কি করব, এই V3 লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো। তাহলে ড্র, ড্রিউ, ড্রন, ড্র, ড্রিউ, ড্রন, এটা মনে রাখবা। ড্র, ড্রিউ কি হয়, ড্রন হয়। তাহলে আ পিকচার ইজ বিং ড্রন, তারপর আমরা বাই বা উইথ দিব। এই যে বাই, এবার আয়ের অবজেক্ট কি, আয়ের অবজেক্ট হবে মি। তাহলে সবসময় একই নিয়ম। তাহলে আমাদের খালি জানতে হবে যে কোন টেন্সের ক্ষেত্রে ভয়েসের কোন অক্সিলারি ভার্ব দিতে হয়, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যখন অ্যামিজার ছিল না তখন আমরা অ্যামিজার দিচ্ছি, এখন অ্যামিজার আছে আমরা বিং দিচ্ছি শুধু। আমি শর্ট টেকনিক বুঝাই দিব, তখন দেখবে এগুলো এমনি মনে থাকবে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বলতো, তোমরা জানো সাবজেক্ট হবে হ্যাভ বা হ্যাজ থাকবে, হ্যাভ অথবা হ্যাজ। হিসের যে কোনো একটা নাম হলে হ্যাজ হবে, বাকি সবার জন্য হ্যাভ হবে। তাহলে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস হলো V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কিন্তু আবার দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে পারফেক্ট টেন্সগুলোতে। তাহলে V3 প্লাস এক্সটেনশন, এটা হলো টেন্সের স্ট্রাকচার। এখন দেখো আমরা ভয়েসের ক্ষেত্রে কি করতে হবে জানো, এই হ্যাভ হ্যাজ তো তোমার অক্সিলারি ভার্ব আছে, তাহলে তোমাকে হ্যাভ বা হ্যাজের সাথে তোমাকে বিন দিতে হবে। তাহলে তোমাকে হ্যাভ বিন লিখতে হবে অথবা হ্যাজ বিন লিখতে হবে, এটা মনে রাখতে হবে। কিভাবে তুমি করবা দেখো, যেমন দেখো আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু স্টপ করাপশন, মানে দুর্নীতি বন্ধ করার জন্য আমাদের সরকার কতগুলো স্টেপ মানে পদক্ষেপ হাতে নিয়েছে। তাহলে এইটা কিন্তু দেখো আমাদের গভর্নমেন্টই যেহেতু নিয়েছে, তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। ওকে, এবার আমরা এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করব কিভাবে দেখো, যেমন দেখো আমরা এখানে আওয়ার গভট, এটা হলো সাবজেক্ট, আওয়ার গভট কি সাবজেক্ট। তারপর দেখো হ্যাজ টেকেন, এটা হলো কি ভার্ব, আর এই যে সাম স্টেপস এটা হলো অবজেক্ট। তাহলে আওয়ার গভট হলো সাবজেক্ট, হ্যাজ টেকেন এটুকু ভার্ব, হ্যাজ হলো অক্সিলারি ভার্ব আর টেকেন হলো মূল ভার্ব, আর সাম স্টেপস হলো অবজেক্ট। কি নিয়েছে, সাম স্টেপস নিয়েছে। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এবং ভার্বকে প্রশ্ন করতে হবে। টেক মানে নেওয়া, কি নিয়েছে, সাম স্টেপস নিয়েছে। এবার দেখো এই যে টুর পরে দেখো টু একটা প্রিপোজিশন, টুর পরে স্টপ করাপশন এটুকু এক্সট্রা দিয়ে রাখছে। তো এটা কিন্তু লেস, বুঝছো, এটা হলো কি লেস। দেখো যেমন ডগের লেজ যেমন পিছনে থাকে, তাই না, যে কোনো এনিমেলের লেজ কি থাকে, পিছনে থাকে। তাহলে এটা গ্রামার করার সময় যখন এরকম লেজ থাকবে, লেজ যেখানে আছে ওইখানে রেখে দিবা, এ নিয়ে তোমাদের কোনো কিছু করার দরকার নেই। ওকে, এগুলো যে কোনো জায়গায় আনা যায়, লেখা যায়, বাট তোমরা যেখানে আছে এখানে রেখে দিবা। তাহলে আমাদের মূল কাজ হলো, প্রথম রুলটা ছিল যে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে আমরা লিখবো কি সাম স্টেপস, কি লিখবো সাম স্টেপস। ওকে, এবার দেখো এখানে কিন্তু দেখো হ্যাজ টেকেন। তাহলে আমরা জানি সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 যদি থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, যেমন টেক, ঠিক আছে, টেক হলো প্রেজেন্ট ফর্ম, টেক কি প্রেজেন্ট ফর্ম, পাস হলো টুক, আর পাস্ট পার্টিসিপল হলো টেকেন, পার্টিসিপল কি টেকেন, টেক টুক টেকেন। তাহলে যেহেতু হ্যাভ হ্যাজ V3 আছে, তাহলে এখানে কিন্তু V3 করাই আছে। তাহলে আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর সেটাকে আমরা প্যাসিভ করার জন্য হ্যাভ হ্যাজের সাথে বিন দিব। এখন সাম স্টেপসে তো আর হ্যাজ হয় না, মানে এখানে স্টেপস আছে, প্লুরাল নাম্বার, অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো হলো, তখন কি হবে, তখন হ্যাভ হবে, তখন কি হবে হ্যাভ। আমরা জানি হ্যাভ হ্যাজ বিন দিতে হবে সাথে, তাহলে সাম স্টেপস হ্যাভ বিন। তারপর আমরা লিখবো টেকেন, কি লিখবো টেকেন, V3 লিখবো। এবার দেখো সাম স্টেপস হ্যাভ বিন টেকেন, তারপর আমরা বাই বা উইথ দিব, বাই, এবার আওয়ার গভট, বাই আওয়ার গভট। ওকে, এবার দেখো তাহলে এই যে টু স্টপ করাপশন, এটা আমরা পিছনে লিখে দেবো, যেখানে সেখানে লিখে দেবো করাপশন। এভাবে আমরা করে ফেলবো যে সাম স্টেপস হ্যাভ বিন টেকেন বাই আওয়ার গভট টু স্টপ করাপশন। এবার আমরা যদি এই টু স্টপ করাপশন যদি যেখানে আমরা যদি সাম স্টেপস টু স্টপ করাপশন এটুকু পুরাটাই সাবজেক্ট হিসেবে ধরতাম, এই যে ভার্বের পরে পুরাটাই অবজেক্ট, এটাকে পুরাটাকে যদি তাহলে আমরা যদি সাবজেক্ট হিসেবে ধরতাম, তাও কিন্তু হবে। তুমি যদি লেখো সাম স্টেপস টু স্টপ করাপশন হ্যাভ বিন টেকেন বাই অর গভট, তাও হবে। ওকে, আর এটা লেস আকারে যদি তুমি পিছনে দিয়ে দাও, তুমি যদি মনে করো যে এটা লেস, তাহলে তুমি যদি এটা পিছনে লিখে দাও তাও হবে। তাহলে এভাবে তোমরা করে ফেলবা। ওকে, তাহলে দেখো আমাদের মূল বিষয়টা হলো কিন্তু যে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট বানাবো, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী আমরা কি করবো, অক্সিলারি ভার্ব দেবো আর V3 দিব, পরে বাই উইথ দিব, তারপর সাবজেক্টকে অবজেক্ট বানাবো, সবসময় কিন্তু একই। তাহলে আমাদের শুধু জানার দরকার কি, শুধু আমাদেরকে জানতে হবে কোন ভয়েসের ক্ষেত্রে আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব। ওকে, তাহলে দেখো আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ছিল,
আমরা প্যাসিভ করার জন্য হ্যাভ এর সাথে শুধু বিন দিব, এটা মনে রাখবো। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলতো তোমরা জানো? তার মানে হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে ভার্বের আইএনজি। এখানে দেখো প্রিয় শিক্ষা দেখো, এখানে দেখো হ্যাভ হ্যাজ আছে, এখানে কিন্তু হ্যাভ এর সাথে আমরা ভি3 ছিল, এখানে আমরা হ্যাভ এর সাথে বিন দিয়েছি। কিন্তু এখানে যখন হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে তখন ভার্বের আইএনজি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন ভয়েসে তাহলে তুমি কি করবা? ভয়েসে তোমাকে কি করতে হবে? হ্যাভ বিন বিং লিখতে হবে, হ্যাভ বিন বিং, অথবা তোমাকে লিখতে হবে হ্যাজ বিন। কি লিখতে হবে? হ্যাজ বিন বিং। তো সেক্ষেত্রে দেখো, তাহলে এবার দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কি জানি? সাবজেক্ট, ওকে, প্লাস ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, তাই না? তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি লিখতে হবে? ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার, ওকে। তাহলে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব আমরা। আবার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেটা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি তোমরা জানো? সাবজেক্ট ওয়াজ ওয়্যার, সাবজেক্ট কি? ওয়াজ বা ওয়্যার, প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে এনজি, এটাকে মনে রাখবা, প্লাস এক্সটেনশন আর কি। আর এখানে তো তুমি ওয়াজ ওয়্যার তাহলে আসেই, তাহলে ওয়াজ ওয়্যারের সাথে তুমি শুধু বিং দিবা। আর আগের নিয়মেই করতে হবে তোমাদের, হ্যাঁ। ওয়াজ ওয়্যারের সাথে কি হবে? ওয়াজ ওয়্যারের সাথে শুধু বিং হবে। আবার পাস্ট পারফেক্ট টেন্সে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচার হলো যে সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে ভয়েসের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে জানো? ওই হ্যাভ হ্যাজ থাকলে যেমন বিন লিখতা, আর এখানে হ্যাড থাকলেও তোমরা বিন লিখবা, একইভাবে সবগুলো একই। এবার হলো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট লিখবা প্লাস হ্যাড বিন লিখবা। কি লিখবা? হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি, প্লাস ভার্বের আইএনজি। আর এখানে তোমাকে কি করতে হবে জানো? যে হ্যাড বিন বিং, কি বের করতে হবে? বিন আছে, তাহলে হ্যাড বিন বিং লিখতে হবে, এই পুরাটা অক্সিলারি ভার্ব হিসেবে লিখতে হবে। একইভাবে প্রিয় শিক্ষার্থী দেখো, যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, ওকে, যেমন বললো ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? শ্যাল অথবা উইল প্লাস ভি1, এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। আর ভয়েসের ক্ষেত্রে তুমি কি করবে জানো? তুমি শ্যাল উইল যেটা আছে, শ্যাল অথবা উইল, এর সাথে তুমি বি দিবা। কি করবা? বি দিয়ে দিবা, তাহলে কিন্তু এটা প্যাসিভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু প্যাসিভের অক্সিলারি ভার্ব লেখার সময় তুমি শ্যাল উইলের সাথে বি দিয়ে দিবা। আর ফিউচার কন্টিনিউয়াস দেখো, ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি, ওকে। এখানে দেখো শ্যাল বি উইল বি আছে, শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের আইএনজি। আর এখানে তুমি কি করবা জানো? শ্যাল বি বিং লিখবা, শ্যাল বি বিং। আরেকটা দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেখো, এটা হলো মডেল ভার্ব দ্বারা, মডেল ভার্ব, ওকে। মডেল ভার্ব থাকলে কি করবে দেখো? মডেল ভার্বের ক্ষেত্রে কি হয় জানো? সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস ভি1 হয়, হ্যাঁ, মডেল ভার্ব পরে ভি1 হয়। আর এখানে তুমি কি করবা জানো? মডেলের সাথে কি করবা? বি দিয়ে দিবা। কি করবা? বি দিয়ে দিবা। যে মডেল ভার্ব কোনগুলো বলো তো? তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট টু, এগুলো কিন্তু মডেল ভার্ব, ওকে। তো মডেল ভার্বের পরে ভার্বের ভি1 হয়, কিন্তু প্যাসিভ করার সময় তোমরা মডেলের সাথে বি লিখে দিবা। যেমন দেখো, আই ক্যান রাইট আ পোয়েম, যে আই ক্যান রাইট আ পোয়েম, তাহলে এটা প্যাসিভ কি হবে? তাহলে আমরা আ পোয়েম লিখবো, আগে কি লিখবো? আ পোয়েম। এই যে অবজেক্ট আ পোয়েম। এখানে দেখো, এবার আমরা টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব দেবো। এখানে তো ক্যান আছে, তো ক্যান তো মডেল ভার্ব, তাহলে আমরা লিখবো ক্যান বি। কি লিখবো? ক্যান বি, আ পোয়েম ক্যান বি। এবার ভি3 লিখবো, ভি3 মানে কি? রিটেন। কি লিখবো? রিটেন, কারণ রাইট, রোড, রিটেন। এবার বাই বা উইথ দিব, এই যে বাই। এবার আই আছে, আমরা কি লিখবো? মি লিখে দিব। মডেল ভার্বের সময় তোমরা কি করবা? বিই দিবা, ওকে। তাহলে কি করবা? বিই দিবা। আর যদি অ্যাক্টিভ করতে বলে, তাহলে তুমি সাবজেক্ট মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা। তো সেক্ষেত্রে তাহলে তোমরা এভাবে এটা করে ফেলবা, ওকে। সেক্ষেত্রে তাহলে এক নজরে তোমাদের মনে রাখতে হবে, যদি কারো টেন্স মনে না থাকে তাহলে তোমরা এটা মনে রাখবা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তো ভয়েজের ক্ষেত্রে এম ইজ আর দিতে হয়, এম ইজ আর, ওকে। প্যাসিভ করার সময় এম ইজ আর দিতে হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সেও কোনো অক্সিলারি ভার্ব থাকে না, ভয়েস করার সময় ওয়াজ দিতে হবে, ওকে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তখন তুমি কি করবা? এম ইজ আর দিবা। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে তুমি কি করবা? ওয়াজ দিবা, ওকে। সাবজেক্ট ভি1 এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সাবজেক্ট ভি2 এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে তুমি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি করবা অক্সিলারি ভার্ব ভয়েসের ক্ষেত্রে অ্যাম ইজ আর দিবা আর পাস্ট ইনডিফিনিট টেন্সে তুমি অক্সিলারি ভার্ব দিবা কি ওয়াজ ওয়্যার এটা হলো সাবজেক্ট V2 ওকে আর এগুলো ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে তোমরা কি করবা জানো যে এম ইজ আর হ্যাঁ তারপর ওয়াজ তারপর ওয়ার ওকে এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের এম ইজ ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াসের এগুলো যদি থাকে টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে তুমি এগুলোর সাথে কি করবা জানো এক্সট্রা করে তুমি শুধু বিং লাগিয়ে দিবা কি করবা বিং লাগিয়ে দিবা আর যদি তোমার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকে তাহলে তুমি কি করবা বিন লাগিয়ে দিবা হ্যাঁ আর যদি তোমার কি থাকে তোমার যদি বি অথবা বিন এগুলো থাকে তাহলে তুমি বিং লাগিয়ে দিবা হ্যাঁ আর যদি তুমি দেখো যে মডেল ভার্ব আছে ওকে ঠিক আছে মডেলস গুলো থাকে তাহলে তুমি সাথে কি করবা বি লাগাই দিবা তাহলে তুমি কি করবা অ্যামিজ আর ওয়াজার থাকলে তুমি বিং যোগ করে দিবা আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তুমি হলো যে বিন দিয়ে দিবা আর বি বা বিন থাকলে বিং দিয়ে দিবা আর মডেল থাকলে তুমি কি করবা বি দিয়ে দিবা এটা তুমি মনে রাখবা যদি তোমার টেন্স মনে না থাকে